আমন্ত্রণ এসএটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন, মিন্টু রোড, কাটাবন ও চানখারপুল অবরোধ করা হয়। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন বলেছেন, হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে আপিল বিভাগে এক মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নির্বাহী বিভাগের অনেক নির্দেশনা আদালতে চ্যালেঞ্জ হয়েছে, তাই কোটার বিষয়টি নির্বাহী বিভাগ সুরাহা করতে পারবে না। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। দুপুরে এই ইস্যুতে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। সেখানে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এখনও যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, সবাইকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আদালতের মাধ্যমে প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে রিজভী প্রশ্ন রাখেন, কোটা বাতিলের পরিপত্র জারির পরেও আবার কেন তা আদালত পর্যন্ত গড়ালো। পিএসসির অধীনে বিসিএস ক্যাডার, নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন সৈয়দ আবেদ আলী। তার সঙ্গে জড়িত প্রশ্ন ফাঁসের বড় একটি চক্র মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র ফাঁস করেছিল। আবেদ আলীর সঙ্গে জড়িত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে 10 কোটি টাকার চেক সহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার দেয়া তথ্য অনুযায়ী চক্রের আরও 8 জন শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। অর্থ আত্মসাতের অভিযোগে আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূসের আবেদনের আদেশ 21 জুলাই দেওয়া হবে। শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই মামলার বিচার কাজ শুরু করতে আগামী 15 জুলাই দিন ধার্য করেন। এবার থাকছে দেশের বাইরের খবর। দাউদ হোসেন উপল নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে। কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফোন কলে ও খুদে বার্তায় আড়ি পাতার আইনি অধিকার পেয়েছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI। তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আজম নাজিম তারা। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। নেদারল্যান্ডসের স্বপ্ন ভঙ্গ করে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ডাচদের 2-1 গোলে হারিয়েছে ইংলিশরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচের ব্যবধান গড়ে দেন ওলি ওয়াটকিন্স। রোববার ফাইনালে উঠতে থাকা স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে স্বপ্নযাত্রা থামালো 1-0 গোলের জয়ে। কলম্বিয়ার একমাত্র গোলদাতা জেফারসন লেরমা। সোমবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।